সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই ইনকিলাব জিন্দাবাদ, এই সিপিআইএম জিন্দাবাদ। এই ব্যাংক বিমারেল খনি বন্দর বিক্রি করা নরেন্দ্র মোদী বিজেপিকে একটি ভোটও দেবেন না। এই ইনকিলাব জিন্দাবাদ। এই ব্যাংকের টাকা, বিমার টাকা, পোস্ট অফিসের টাকা আম্বানি আদানিদের কাছে যাচ্ছে কার স্বার্থে? দালাল নরেন্দ্র মোদী বিজেপি জবাব দাও। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংবিধানকে রক্ষা করতে দিকে দিকে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই দ্বন্দ্বে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই দ্বন্দ্বে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে ভোট দিন বাঁচতে। দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই দ্বন্দ্বে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই ব্যাংক বিমারেল খনি বন্দর বিক্রি বিজেপির নীতির বিরুদ্ধে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই ভোট দিন বাঁচতে, এই ভোট দিন লড়তে। এই বিজেপি তৃণমূলের প্রতিনিধিকে পরাস্ত করতে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই ভোট 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 দিন বাঁচতে, এই ভোট দিন লড়তে, এই ভোট দিন লড়তে। এই এবার ভোটে জিতবে কারা? এই পানি হাতিতে পড়ল সারা। এই এবার ভোটে জিতবে কারা? এই পানি হাতিতে পড়ল সারা, এই দমদমে পড়ল সারা। এই এবার ভোটে জিতবে কারা? এই ইনকিলাব জিন্দাবাদ, এই ইনকিলাব জিন্দাবাদ। এই দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই ভোট দিন বাঁচতে, এই ভোট দিন লড়তে, এই ভোট দিন গড়তে। এই দমদমে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। দমদমে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, এই ভোট দিন বাঁচতে, এই ভোট দিন লড়তে, এই ভোট দিন গড়তে। দমদমে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। দমদম কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন, কেউ আমাকে কম বোঝেন না। সবাই সব বুঝতে পারছেন সর্বনাশের দিকে যাচ্ছে আমাদের রাজ্য, আমাদের দেশ। শুভেচ্ছা গ্রহণ করবেন, ভরসা রাখুন, বদলে যাবে। দিন বদলের লড়াই, দল বদলের লড়াই না, রুটি রুজি রুচির লড়াই, দিন বদলের লড়াই। বাপ্পা এবং রিড এখানে চলে এসো। বাপ্পা বাপ্পা চলে এসো, বাপ্পা এবং রিড চলে এসো। তোমরা এবারে দুটো কথা বলে এখানে শেষ করবে। এখানে শেষ করবো তো চারটে গিয়ে। বেশ, এই বাপ্পা বাপ্পা কথা, বাপ্পাকে ডাকো। চলো 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 চলো, না শেষ হয়নি এখন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন, নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন, ভরসা রাখুন, বদলে যাবে, বদলাতে আমাদের হবে। বাপ্পা এখানে চলে এসো। বাপ্পা কোথায় গেল? বাপ্পা ওখানে? আচ্ছা বেশ, রিড এখানে শুভেচ্ছা জানিয়ে দাও। বাপ্পা খানিকে শেষ করবে। মোড়ে মাথা, এই যে মোড়ে মাথা, মোড়ে মাথায় আগামীকাল পুরাতন জরাজীর্ণ বছরটা পরিবর্তন ঘটে, নতুন বছরের আগমন ঘটবে।
প্রতি বাঙালির ঘরে। সেই বাঙালি উন্মুখ হয়ে আছে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরিবর্তন করার লক্ষ্যে। দেশের সরকার, তৃণমূলের দেশের বিজেপির এই সরকারটাকে পরিবর্তন করতে বাংলা থেকে, বিশেষ করে দমদম থেকে 2004 সালে কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ আমাদের রাজ্যে বিজেপিকে ডেকে আনা এবং দমদমে বিজেপিকে জেতানো। তাই তিনি চেয়েছিলেন 2004 সালে দমদম লোকসভায় কাস্তে হাতুড়ি তারার প্রত্যাবর্তন। কমরেড বিমানদাকে সামনে রেখে আমরা পানিহাটি থেকে গোটা দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচকদের এই নতুন বছরের প্রাক্কালে আবেদন জানাতে চাই, জরাজীর্ণ বছরের মতো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সাংসদ যিনি তোয়ালে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেন, তাকে পরিবর্তন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। লাল ঝান্ডাকে প্রত্যাবর্তন ঘটাতেই হবে, কারণ লাল ঝান্ডাই পারে মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে, পেটের ভাত, হাতের কাজ, মাথার ছাদের প্রত্যাবর্তন ঘটাতে। তাই আমরা ধর্মীয় বিভাজনের রাজনীতির সঙ্গে যুক্ত দল বদলের অন্যতম নায়ক শিলভদ্র দত্ত এবং সৌগত রায়কে পরাস্ত করে কাস্তে হাতুড়ি